আসসালামু আলাইকুম। নরসিংদীতে এমন একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের জেলার মাঝে, যে এমন জেলার মাঝে এমন ঘটনা যেটা ভাবতে খুব আশ্চর্য লাগে। যে একটা ঘটনা ঘটছে, যেই জেলার মাঝে কেউ কিছু করলে তাকে ছাড় দেওয়া হয় না, সেই জেলার মাঝে একটা মেয়েকে এমনভাবে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষণে তার বাড়ির চাচি নানি বা যেগুলি আছে মেয়ের, তারা নিজেই বলছে যে তার সৎ বাবা তাকে ধর্ষণ করছে। তাহলে আমার জেলার মানুষটাকে আমি এই কথাই বলতে চাই, তো তাকে এখনো কেন তোমরা তার সামনে ভিডিও করো? ভাই, যে জেলার মধ্যে কেউ কিছু করলে তাকে ছাড় দেয় না, তাকে মারার জন্য মানে প্রস্তুতি নিয়ে থাকে, তো তাকে কেন এখনো জীবিত আছে, তার সামনে এখনো কেন ভিডিও তৈরি করেন? তারা এখনো কেন মারা হয় না? কেন মারা হয় না এখনো? কেন আপনারা তার সামনে ক্যামেরা ধরে ভিডিও করেন? তারা কোবায়া চাক চাক করে লেগে গেছে, চাক চাক। যে এমন একটা ঘটনা ঘটছে, আসলে তো ভাই সবারই ভাই বোন আছে, ভাগ্নি আছে, সব কিছু আছে, ঠিক আছে। অনেক ধরেন আপনার যদি হইতো ভাই, বা আপনার আত্মীয় স্বজন মধ্যে হইতো, তো আপনার কি কইতাম ভাই, এটা মাথা কি কাজ করার মতো না ভাই এরকম জিনিস। তো এই ভিডিওটা দেখার পর আমার পুরাটা শরীর ঘুম দাঁড়ায় গেছে, যে এমন একটা বড় দুর্ঘটনা ঘটছে যেটা আমাদের নরসিংদী জেলার মাঝে। তো নরসিংদী জেলার মধ্যে যত ভয়ানক জেলা, তো এই জেলার মধ্যে এমন একটা কাজ করছে, আমি জানি না ভাই দেশের মানুষ কি করতেছে। তার সামনে পাইলে কি করার কাম আছে যে ভাই জানে না, কোবায় তারা চাক চাক বানালে কাম আছে। আমার হিসাবে তাকে মৃত্যু দেওয়ার দরকার। কেন থাকতাম আর কি আমরা আজুর ভাই সরকালে আমি এনে কাম করতাম। একদিন সকালবেলা ভোরে উঠে গেছে গিয়ে হে কান্দাস, আমি কি গো মেনা কান্দাস করে কয়ান্টি জানো আমার মায় না আমার থুয়া মেলেতে গেছে গা, মেলের ভিতরে হ্যাঁ গরো হ্যাঁ না আমার গেগা কাপড় খুললে আমার গেছে কাম করতো আন্টি। হ্যাঁ আমি যখন আমার মার কাছে বলছি মায় আমার বোন এটা মিথ্যা কথা, এই আমার জিয়ের মাথার সমস্যা বুঝছেন। ওই আমার কাছে বলছে পরে আমি ওরা দেখি আমার অনেক মায়া লাগছে, আমি কান্দাকাটি করতেছি। এই সারি কথাটা বলার জন্য আমি কয়বার আইসি আমি বলতে পারি না কারো কাছে। আচ্ছা ঠিক আছে, এটা কবের ঘটনা? এটা সপ্তাহখানি আগের ঘটনা, এই মরার আগের ঘটনা। এই আমার একদিন সকালবেলা মেয়ে লোক কামটা করতে